আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে স্কুল থেকে আমি আমার কাজ শেষ করে মেয়েকে নিয়ে যখন স্কুল থেকে বাসায় আসছি, তো এসে তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। কারণ ওর বাবা ওয়েস্টফিল্ডে গেছিলো, মানহার যেহেতু 2 দিন আগে বার্থডে ছিল, তো বেশ কিছু জিনিস ওর জন্য কিনে নিয়ে আসছে গিফট। তো যেগুলো আমি কিছুই জানতাম না, একদমই আমাকে না জানায় সে ওয়েস্টফিল্ডে গেছে। তারপরে দেখলাম যে বেশ কিছু জিনিস নিয়ে আসছে ওর জন্য গিফট। তো আমরা আর কি সারপ্রাইজ রাখছি, যেটা ওর বার্থডে দিনই ওকে খুলে দেওয়া হবে। তো আর ওকে বলি নাই গিফট কি কেনা হয়েছে। তো পরের দিন আমি মানহার স্কুল ছিল, ওর বার্থডে দিনও ওর স্কুল ছিল। তো আমি স্কুলের বাচ্চাদের জন্য ফ্রুটস কিনে নিলাম, যেহেতু ওর বাবা ওর জন্য বেশ গিফট টিপ কিনে নিয়ে আসছে ওই স্কুলের থেকে। তা আমি ভাবলাম বাচ্চাদেরকে আমি আমার মেয়ের জন্য আর টয়ময় এসব না কিনে দিয়ে আমি স্কুলে বাচ্চাদেরকে ফ্রুটস কিনে দিব। আর হচ্ছে ওকে আমরা রোজা, যেহেতু রোজার মধ্যে আমরা ইফতারের জন্য বাইরে আমি ওদেরকে খাওয়াই দিব। আর মেয়ের জন্য কেক কিনে নিয়ে আসবো আমি। তো বাবা যেহেতু টয় দিচ্ছে, আমি আর টয় এগুলি আর কিনে দিলাম না। আমি মেয়েকে খাওয়াই দিব, আমরা যে বাইরে খাবো। আর হচ্ছে মেয়ের জন্য বার্থডে কেক কিনে নিয়ে আসবো, আর স্কুলে বাচ্চাদেরকে ফ্রুটস দিয়ে দিলাম। তো ওকে আবার সেটা সুন্দরভাবে বলেও দিলাম যে মা, আমি তোমাকে কিন্তু আর কোনো টয় কিনে দিয়েছি না। এই যে টেস্কো থেকে এই ছোট ছোট ইয়েগুলি ওর ভালো লাগছে, স্কুলের ব্যাগে রাখবে। তো আমাকে দেখাচ্ছে বেস্ট মম ইন এ ওয়ার্ল্ড, এটা আমাকে দেখাইলো। তো সে এগুলি নিবে। তো আমি 3টা নিয়ে দিলাম ওকে ওর স্কুলের ব্যাগে রাখার জন্য। তো আসলে মেয়ের কাছে যদি সন্তানের কাছে যদি বাবা মা মনে হয় যে অনেক বেস্ট, ওদের কাছে সবার চাইতে বেস্ট মনে হয়, এর থেকে বড় পাওয়া কিন্তু আর কোনো কিছুই হতে পারে না মা বাবার জন্য। আমার মেয়ে যখন আমাকে বলে যে আমি ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেস্ট মামি, তো এই কথাটা শোনার পরে আমার মনে হয়, আমার নিজের কাছে মনে হয় যে আল্লাহ সব কিছুই মনে হয় পাওয়াই দিছে মেয়েদের, এক কথাতেই অনেক শান্তি লাগে। তো এই তো আমি ওকে দিয়েই সব কিছু করাচ্ছি, কারণ মেয়ে যেন নিজের উপরে নিজে সব কিছু একা একা করতে পারে। এই জন্য আমি বললাম যে মা দেখো এইভাবে করে করতে হয়, কিভাবে করে, মানে আমি ওকে নিজের হাতে দিলাম যে সবগুলি তুমি এখানে সবগুলি সিস্টেম ওকে আমি দেখাই দিলাম, ও নিজে নিজে এখন করতেছে। তো ওই এখন সবকিছু স্ক্যান করার পরে ওই পে করবে। আমি ওকে কার্ডটা দিয়ে বললাম যে এভাবে পে করো। এই তো ডান। আমি এখন স্কুলে ওকে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। তো এই ফ্রুটসগুলি ও স্কুলে নিয়ে ওকে দিয়ে আসলাম স্কুলে। তো এখন বাসায় চলে আসছি। তো এই ড্রেস আজকে পরবো, এই ড্রেসটা বার্থডের জন্য আমি বের করছি, আমার খুবই সুন্দর একটা ড্রেস, এটা পরবো। আর মেয়ের জন্য এই তো এই যে ফ্রকটা, এটা বাংলাদেশ থেকে আমার ননাসের মেয়ে দিছিল। তো ও তো আর পরা হয়নি, তখন বড় ছিল। তো আজকে ভাবলাম যে ওর বার্থডেতে পরাই, না হলে দেখা যাবে আর পরা হবে না। তো এই জন্য আজকে বের করলাম। তো এই তো এগুলি সব ওর বাবা নিয়ে আসছিল।
এই তো মেয়ে স্কুল থেকে আসার পর ওকে ফ্রেশ ট্রেশ করায় আমি ওকে রেডি করে নিয়ে আসলাম। আমরা চলে আসছি টার্কিশ রেস্টুরেন্টে। তো এখানে আজকে আমি ইফতার করব। মান্নাকে বাসার থেকে অল্প একটু হালকা পাতলা খাওয়াই নিয়ে আসছি, যেহেতু স্কুল থেকে আসতে আসতে ওর অনেক ক্ষুধাও লাগছিল। তো হালকা পাতলা খাইয়ে নিয়ে আসছি। আমাদের তো খেতে খেতে আরও 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। তো এই কারণে ওকে একটু বাসা থেকে খাইয়ে তারপর নিয়ে আসলাম। এখন অপেক্ষা করতেছি ইফতারের আগে দিয়ে ওরা খাবার দিবে। আমরা তো অর্ডার করে ফেলছি। আর এই বছরে আমার মা আমার মা মারা গেছে সেপ্টেম্বর মাসে। তো এই বছরে দেখা গেছে যে এমনিতে আমার মা যখন মারা গেছিল সেটা ছিল রোজার 13 রোজাতে মা মারা গেছিল। তো সালটা ছিল ডিফারেন্ট, তখন সেপ্টেম্বর মাস ছিল। তো কিন্তু এই বছরে দেখা গেছে আমার মেয়ের বার্থডে ডেট আর আমার মা রোজার যেই যত যত যেই রোজাতে মারা গেছিল ওই ডেটটা একদম অ্যাকুরেট মিলে গেছে। তো এই জন্য আর কি প্রথমত বার্থডে কোনো কিছু করব এরকম কোনোই প্ল্যান নাই। মেয়ের খুশির জন্য একটু বাইরে খেতে আসা, মেয়েকে একটু বিনোদন দেওয়ার জন্য যতটুকু বাবা মা হিসাবে করার ততটুকু আমরা ট্রাই করেছি মেয়ের জন্য করার। আমি ওর জন্য কেক নিয়ে আসছি। তো ওকে ভাবলাম ওদেরকে নিয়ে বাইরে খাওয়াই। ওর বাবা যে ওর জন্য টয় ময় কিনে নিয়ে আসছে যাতে মেয়েকে খুশি করা যায়, সেই চেষ্টাটুকুই আমরা বাবা মা হিসাবে করছি। আর মার যেহেতু আমার মেয়ের বার্থডে ডেট আর আমার মার মারা গেছিল যত রোজাতে ডেটটা যেহেতু এই বছরে একই সময় মিলে গেছে, তো এমনি তো খুব একটা ভালো লাগতেছিল না মনের দিক থেকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া ইফতার শেষ করে এখন চা দিচ্ছে, চা খাচ্ছি। দেখো তো মানে আমিও তো জানি না এগুলোর মধ্যে কি। তো এখন গিফটগুলি ওর বাবা নিয়ে আসছে, ও খুলবে। ও তো খুবই মানে কি নিয়ে আসছে, প্যাকেটে কি আছে ও এই পর্যন্ত জানে না ওর জন্য কি নিয়ে আসা হয়েছে। তো অনেক অনেক খুশি হয়েছে। তা আসলে ছোট বাচ্চাদের হয়েছে কি ওদের খুশি করতে খুব বেশি কিছু দরকার হয় না। আমি যদি আজকে ওকে অনেক এক্সপেন্সিভ কোনো কিছু দেয়া হতো ওকে, সেটা কিন্তু ও হয়তো বা জিনিসটা ও ফিলটা বা মর্মটা ও বুঝতো না, ও খুশিও হতো না। বাট ওকে দেখা গেছে যে এই টুকিটাকি টয়গুলি যেগুলি ওকে দেওয়া হয়েছে এগুলি পেয়ে কিন্তু বিশাল খুশি হয়েছে। বাচ্চাদের খুশি করা কিন্তু অনেক সহজ। তো যাই হোক, আমার মেয়ে অনেক অনেক খুশি হয়েছে। সবাই আমার ভিডিও যারা দেখছেন আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।